তোমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে এখন। ভাই আজকে থেকে শুরু করলে কি পারবো? আগামী 5 দিন পর আবার বলবি ভাই আজকে থেকে শুরু করলে কি পারবো? দেখো, প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা দিন যাওয়ার পরে তোমার মনে হচ্ছে আজকে থেকে শুরু করলে পারবো কিনা। আজকে থেকে শুরু করলে পারবা না এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। ধরো আজকে হচ্ছে রবিবার, তুমি বুধবার গিয়ে আবার প্রশ্ন করবে আমাকে ভাই আজকে থেকে শুরু করলে পারবো। বুধবার গেল, আবার শুক্রবার আসলো, শুক্রবার আসলো তুমি জিজ্ঞেস করবে আমাকে ভাইয়া আজকে থেকে যদি পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটির যে টাইম আছে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে টাইম আছে আমি কি পারবো? আমি বললাম হ্যাঁ পারবা। গেল শুক্রবার, আবার শনিবার জিজ্ঞেস করবা যে ভাইয়া আজকে থেকে শুরু করলে কি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবো? শনিবার বললাম হ্যাঁ তুমি পারবা। গেল শনিবার, শনিবারের পর আবার আসলো বুধবার, মঙ্গলবার, মঙ্গলবার আসলে আবার জিজ্ঞেস করো ভাই এতদিন তো বিভিন্ন সমস্যার কারণে পড়াশোনা করতে পারি নাই, আজকে থেকে শুরু করলে কি পারবা বা পারবো? আমি বললাম হ্যাঁ তুমি পারবে। সেই মঙ্গলবার গেল, এরপরে আবার শনিবার আসলো, শনিবারে জিজ্ঞেস করবা ভাইয়া শুরু শুরু করব, শুরু করতে 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 এখনো মনস্থির করতে পারি নাই, আজকে আমি ডিটারমাইন্ড, আজকে কি পারবো? আমি বলবো হ্যাঁ তুমি পারবে। গেল শনিবার, শনিবারে ঠিক আছে তুমি পারবে, শনিবারও পারলা না, আবার আসবে বৃহস্পতিবার, ভাই আজকে কি পারবো? হ্যাঁ কেন পারবা না, অবশ্যই পারবা। এরপরে আরো 2 সপ্তাহ পরে গিয়ে কোন এক শুক্রবারে জিজ্ঞেস করবা যে ভাইয়া আজকে থেকে শুরু করলে কি পারবো? হ্যাঁ পারবা। আবার 3 সপ্তাহ পরে কোন এক শুক্রবার বলবা যে ভাই আজকে পারবো, আমি বলবো আগামীকাল তোমার পরীক্ষা, পারবা না। সেরকম ঘটনা তোমাদের মধ্যে ঘটবে। তো যারা এরকম প্রশ্ন করো যে আজকে থেকে শুরু করলে পারবো কিনা, চিন্তা করে দেখো রে ভাই, চিন্তা করে একটু দেখো যে তুমি যে পারবা কিনা এটা যে প্রশ্ন করতেছো, তুমি আমারে কেন প্রশ্ন করো? এই ভণ্ড, তুমি আমারে প্রশ্ন না করে তুমি নিজের প্রশ্ন করো যে আমি পারবো কিনা, নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ কর। তুই বেটা আমারে জিগে কি তুই ভাত খাস? ভাই বল, এই কি উপমা, উপমা বলতেছিস না? উপমা প্রশ্নটা করছস, ঠিক আছে উপমাই তো নাকি? কে করছে প্রশ্নটা? দাঁড়া দেখে নি, এই প্রশ্নটা করছে, দাঁড়া চোখে পড়তেছে না, হ্যাঁ জয়নব জামান জামান উপমা, উপমায় প্রশ্নটা করছস। সো ভাই এসব আউল ফাউল প্রশ্ন করিস না ভণ্ড, এই ভণ্ড ভণ্ডামি ছাইরা ভালো ভালো হয়ে যা, উপমা ভালো হয়ে যায়। অনেক অনেক উপমা আছে, উপমারে দিয়ে তো জাস্ট উদাহরণ দিলাম। আজকে থেকে শুরু করলে পারবো পারবো এরকম যারা বলিস তোদের কিছুই হবে না। নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ কর, নিজেকে প্রশ্ন কর পারবো কিনা। আমি বললাম পারবি, আরে বেটা তুই পড়াশোনা না করলে কি পারবি? পারবি না। সো ইট ডিপেন্ডস অন ইউ। তো যাই হোক, সো এরকম আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করে কিন্তু আমাদের সময় চলে যায়। বিশেষ করে আমরা যারা মুসলমান এবং যারা আমরা চেষ্টা করি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ, আমার ক্ষেত্রেও হয়, ছোটবেলায় একটু বেশি হইতো যে নামাজ পড়ার ক্ষেত্রে হ্যাঁ কালকে থেকে 5 ওয়াক্ত, একবার ফজর নামাজ থেকে শুরু করব, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়বো। কোনোভাবে ফজর নামাজ মিস হয়ে গেল, ফজর নামাজ মিস হওয়ার পরে এরপরে আবার শুরু হইলো যে না আজকে তো ফজর নামাজ পড়তে পারি নাই, তার মানে 5 ওয়াক্ত নামাজ আজকে হবে না। তাহলে যেহেতু 5 ওয়াক্ত নামাজ হবে না, তাহলে কালকে থেকে একবারে শুরু করি। আহ কি সুন্দর শয়তানের খেলা। তবে কালকে আসলো, কোনোভাবে কালকেও মিস করলাম, ইস থাক সোমবার মিস করে ফেললাম, পরের দিন থেকে পড়বো, 5 ওয়াক্তই পড়বো, একবারে একবার পুরো পাক্কা হুজুর হয়ে যাব, পাক্কা নামাজি হয়ে যাব। গেল পরদিন মঙ্গলবার আসলো, মঙ্গলবার আইসো এই অবস্থা হয়েছে। এরপরে মনে হইলো দূর একবারে শুক্রবার জুমার দিন থেকে পড়বো। কোথায় সে জুমার দিন, হইতে হইতে কয়েক বছর পার হয়ে গেল, নামাজ আর পড়া হইলো না, নামাজি আর হয়ে উঠলাম না। ব্যাপারটাই হচ্ছে এরকম। দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ হ্যাক্স। এবং এরকমই আমাদের জীবন চলতেছে। যেটা করতে হবে ডিটারমাইন্ড থাকতে হবে এবং কষ্ট হইলে করে নিতে হবে, অভ্যাস পরিণত করতে হবে। আর যদি অভ্যাসে পরিণত না করো, জীবনে অনেক পিছিয়ে যাবে, জীবন চলতে অনেক পিছিয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি অসুস্থ, কালকে অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিলাম, আজকে অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিলাম,
এটা হচ্ছে আমার একটা জেদ, যে সুস্থ থাকি আর অসুস্থ থাকি। আমি ভালো করে ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ক্লাস নিব, যাওয়ার হবে, এবং পাশে কিন্তু চেয়ার রাখছি, একটু খারাপ লাগলে বসবো, ক্লাস নিব। সো এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে নিজের সাথে ডিটারমাইন্ড হতে হবে এরকম ভাবে যে তোমার ডিটারমিনেশন তোমার সব সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে তোমার যেটা চাওয়া সেটা পূরণ করে ফেলবে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে ভাই, ঠিক আছে?